আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটি সুখসংবাদ। মাওলানা মুফতি আমির হামজাকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী হিসেবে নমিনি ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, সেই ভিডিও ক্লিপস আমাদের হাতে আছে, আপনাদেরকে একটু পরে ভিডিও ক্লিপস দেখাবো। যারা ভিডিওটি ওপেন করছেন শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক কুষ্টিয়া সদর ৩ নম্বর আসনে নবমনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রাপ্ত হয়েছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন সম্মানিত মুফতি আমির হামজা হাফিজাল্লাহ। এমন একজন আলেমে দিন যিনি কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন, মানুষের অন্তরে জাগরণ ঘটিয়েছেন। তিনি যদি রাষ্ট্র পরিচালনার অংশ হন তবে আল্লাহর জমিনে ইনশাআল্লাহ ন্যায়, ইনসাফ ও ক্ষুধাভীতির শাসন প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা তার এই দায়িত্বকে কবুল করুন, সত্য ও ন্যায়ের পথে তাকে অবিচল রাখুন। এই পথ যেন হয় রবের সন্তুষ্টের পথ, আমিন। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে সেই ভিডিওটি পেশ করা হবে যেখানে মুফতি আমির হামজাকে বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া ৩ নম্বর আসনে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, চলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আমরা দেখে আসি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। এই ভিডিও থেকে আমার একটা মেসেজ আছে, আমি যেটা বহুদিন আগে থেকে বলে আসতেছি। বাংলাদেশের যারা জনপ্রিয় আলেম ওলামা যারা আছেন, বিশেষ করে যারা জামাতপন্থী এবং জামাতের ট্যাগ যাদের উপরে আছে এবং জামাতের ট্যাগের কারণে যারা এতদিন এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় যারা ওয়াজ মাহফিল করতে পারে নাই, এই ধরনের লোকদেরকে, এই ধরনের আলেম ওলামাদেরকে, মুফতি সাহেবদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের এলাকাতে নমিনি দেওয়া প্রয়োজন, যেমনভাবে আমির হামজাকে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক খুশি এবং আলহামদুলিল্লাহ কুষ্টিয়াবাসীও অনেক খুশি যে এরকমের একজন আলেমকে তারা বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী হিসেবে পাচ্ছে। তো আমি অনেক আগে থেকে আরেকটা দাবি জানাচ্ছি যে বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির এবং জনপ্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী, ডক্টর মিজানুর রহমান আজহারীর যে জনপ্রিয় বাংলাদেশে, তাকে ইসলামের খেদমতের কাজে লাগাতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য তাকে কাজে লাগাতে হবে, তার জনপ্রিয়তাকে কাজে লাগাতে হবে। যেমনভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি সব দিক দিয়ে পারফেক্ট ছিলেন, ওয়াজের ময়দান থেকে শুরু করে, দিন প্রচার থেকে শুরু করে, আবার রাজনৈতিক ময়দানে এবং সংসদে তিনি সব জায়গায় পারফেক্ট ভূমিকা পালন করেছেন। প্রত্যেকটা আলেম ওলামাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরি হিসেবে আপনাদেরকে তৈরি হতে হবে এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পথকে অবলম্বন করে আপনাকে সব দিক দিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, দিন প্রতিষ্ঠায় আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রতি আমাদের আহ্বান ছিল যে আপনি জামাত ইসলামীতে সরাসরি ওপেনে যোগদান করেন এবং সবাই কিন্তু আপনাকে জামাতি বক্তা হিসেবেই চেনে এবং আওয়ামী লীগ যে আপনাকে বাংলাদেশ থেকে বিদেশ যেতে বাধ্য করেছে, সেখানে কিন্তু জামাতের ট্যাগই দেওয়া হয়েছিল। তো এখন যেহেতু বাংলাদেশে একটি ভালো পরিবেশ, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, নিষিদ্ধ হয়েছে, ওপেন প্ল্যাটফর্ম, এখন যদি আপনারা প্রকাশ্যে জামাতের পক্ষে কাজ করতে না পারেন তাহলে আর কবে সম্ভব? এই জন্য আমি বলেছিলাম যে আমি যেমন ডাক্তার শফিকুর রহমান সহ বাংলাদেশ জামাত ইসলামের যারা নেতৃবৃন্দ আছেন তাদের উচিত মিজানুর রহমান আজহারীকে এই অফারটা দেওয়া, অথবা মিজানুর রহমান আজহারীর উচিত জামাতের কাছে এসে জামাত ইসলামীতে যোগদান করে দিন প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা রাখা দরকার। মিজানুর রহমান আজহারীর মতন লোককে যদি আমরা সংসদে পাঠাতে পারি, আলহামদুলিল্লাহ কোরআনের বাণী কিন্তু সংসদে ফুটে উঠবে। এই যে মুফতি আমির হামজাকে আমরা যদি সংসদে পাঠাতে পারি তাহলে কিন্তু সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে টোনে কথা বলতেন, যেভাবে কথা বলতেন, সেই কথাগুলো কিন্তু সেখানে ফুটে উঠবে। তো এটার অনেক প্রয়োজন আছে। আপনারা কি মনে করেন, ডক্টর মিজানুর রহমান আজহারীকে কি আপনারা জামাত ইসলামের এমপি প্রার্থী নমিনি হিসেবে আপনারা দেখতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।